তিনি আর দাঁড়াবেন না গুঞ্জন এবার তাহলে বালুদা হাবড়ায় না বারাসাতে? শুধু দল আছে একটা। তৃণমূল কংগ্রেসকে আমরা খুব মান্যতা দিই, তার দল আছে, তার সভানেত্রী আছে, দলের সাধারণ সম্পাদক আছে, দলের রাজ্য সভাপতি আছে। তারা ঠিক করবেন কে কোথায় দাঁড়াবে, কে কোথায় খাটছে, তা কার কোথায় গ্রহণযোগ্য আছে সেভাবে। আপনি নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে এবার বারাসাতে দাঁড়াতে চান? আমি ইচ্ছা প্রকাশ করে কী করে বুঝলেন আপনি যে আমি ইচ্ছা এটা প্রকাশ করব? তৃণমূলের অন্দরে গুঞ্জন। বুঝছো, আমি তাহলে হাবড়ায় যাচ্ছি কেন? এখন রানিং বিধায়ক আছেন তো? এই জন্যই যাচ্ছি, নইলে এখানে চলে আসবো। হয় নাকি? দল ঠিক করে। দল থ্যাংক ইউ। জোয়ার এনেছে, যে জোয়ার থেকে ঠাকুরবাড়ির ডেভেলপমেন্ট একাধিক হয়েছে, পুকুর সংস্কার, রাস্তা সংস্কার, প্রচুর সংস্কার করেছিল। এখন তৃণমূল বিজেপির একটা দ্বন্দ্ব গণ্ডগোল নানা রকম ছিল, তার মধ্যে থেকে এখন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর এই দুজনের মধ্যে একটা বিরোধ লক্ষ্য করা যাচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে বেশ বিরোধকার। ওটা একদম বাড়ির আভ্যন্তরীণ ব্যাপার। সে দু ভাইয়ের লড়াই আর স্বামী স্ত্রীর লড়াই, এই লড়াই আমরা কেউ পার্টিসিপেট করব না। সেখানে ওদের বড় মা, মানে এখন যে যাকে ওরা বড় জেঠিমা বলে বা বড় মা বলে, তিনি এখন ওই ব্যাপারটা মধ্যস্থ করছেন, তিনি সমস্ত ব্যাপারটাই দেখছেন। পারিবারিক কোনো ইয়ের মধ্যে দিয়ে আমাদের পার্টি ঢুকবে না। ঠাকুর বলছেন যে ও শান্তনু স্ত্রীকে টিকিট দেওয়ার জন্য ওকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, শান্তনু সরিয়ে দিচ্ছে দাদাকে। সেটা তো ওদের বিজেপি নিজের আভ্যন্তরীণ ব্যাপার, কারকে টিকিট দেবে, কার ক্ষমতা কতটা আছে, কে কাকে টিকিট পাইয়ে দেবে। কিন্তু আমরা মনে করে থাকি যে বাড়িতে ওদের বাড়ির ঝামেলার মধ্যে আমাদের কেউ জড়াবে না। কিন্তু প্রসঙ্গত যেই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার ক্যাম্প করছেন, এই ক্যাম্পগুলোকে কি আপনারা বৈধ বলে মনে করছেন? ইতিমধ্যে গোপাল শেঠ এই ক্যাম্পের বৈধতা নেই বলে অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে। ক্যাম্প তো আমার তো মনে হচ্ছে যে সার্টিফিকেট রেখা অধিকারী কোনো মন্দিরে কেউ করতে পারে। আমি একটা মন্দিরে বসে গিয়ে করতে পারি যে আমি ধরে দিলাম লোকনাথ বাবার যারা এসছেন ওপার বাংলা থেকে এসছেন, তাদের আমি একটা সার্টিফিকেট দিলাম। আমার যেটুকু বুদ্ধি, মানে আমার নিজস্ব আইনগত, মানে আইনের ছাত্র হিসাবে যতটা আমি বুঝি ততটা আমি বলতে পারি এই ক্যাম্পগুলো একটাই বৈধ নয়। মানে এই ক্যাম্পগুলো কি কোনো সরকারি নির্দেশিকা কেন্দ্র কিংবা কোথায় কোনো 11টা ইয়ে পাঠিয়েছে, যে 11টা প্রপোজাল পাঠিয়েছে গভর্নমেন্ট, যে এগুলো থাকলে তুমি একটা সিটিজেন্স হবে, তুমি একটা ভোটার হবে, তার একটার মধ্যেও তো এটা পড়ছে না। তাই কেন করছে, কী জন্য করছে জানি। ক্যাম্পগুলো? হ্যাঁ, ক্যাম্পগুলো এর আগেও আমি দেখেছি, 4 বছর আগেও দেখেছি। বাগদায় হয়েছে ক্যাম্প, মনগাঁয় ক্যাম্প হয়েছে, ঠাকুরবাড়িতে ক্যাম্প হয়েছে। কেন ক্যাম্পগুলো হচ্ছে আমি বুঝতে পারছি। এখানে লাস্ট আমার প্রশ্ন, মানুষকে এইভাবে প্রভাবিত করা ঠিক নয়। গোপাল শেঠ বলেছেন যে তিনি রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন এজেন্সিকে এই অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুর অবৈধ ক্যাম্প করছেন, কিন্তু রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সি কেউই কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত শান্তনুর বিরুদ্ধে, তাই তিনি প্রয়োজনে হাইকোর্টে যাবেন রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে। হ্যাঁ, গোপাল ঠিক বলেছে, কথা গোপালের ঠিক আছে, গোপালের কথা ঠিক আছে। আর গোপালের কথা সারমর্ম আছে, একটা আইনগত সারমর্ম আছে। সুতরাং গোপাল এটা নিয়ে করতেই পারে, একটা পিল করতে পারে বা একটা রিড করতে পারে, 226 একটা রিড করতে পারে, সেটা গোপাল করতেই পারে। কিন্তু পার্টি গাইডলাইনে, পার্টি গাইডলাইন তো ওকে দেয়নি, পার্টি কিছু বলেনি, সুতরাং ও নিজে এটা করছে। সেটা আমার মনে হয়, আমি আইনের ছাত্র হিসাবে বললাম যে এটা করতে পারে না। থ্যাংক ইউ। লোকনাথ সরণে বিধান হালদার আর কি জলমগ্ন এলাকা, সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। এলাকার মানুষ বলছে জলমগ্ন এলাকা, তার জন্যই হাসপাতালে নিয়ে আসতে পারেন। আপনি কোটি কোটি টাকায় ওখানে বুস্টার পাম্প বসিয়েছেন, তারপরে সেই জল যন্ত্র একই না বললো 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বর হসপিটালের জন্য, তোমাদের চিকিৎসার জন্য, ও তো চিকিৎসার জন্য। হ্যাঁ, না 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 না, ও তোমার ভুল তথ্য। ও তো চিকিৎসার জন্য, ও শারীরিক কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ ছিল কন্ডিশন। ও নিয়ে আসার জন্য না, জল তো চলে গেছে, এই কিন্তু বলছে যে এই লেভেলে জল আছে। বাড়িতেও প্রায় বাড়িতেও হচ্ছে কোমর সমান জল বাড়িতে। না 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 না, এই তথ্য ঠিক না। আমি যেটা খোঁজ নিয়েছিলাম, সেটা খোঁজা হয়েছিল যে ও শারীরিকভাবে খুব অসুস্থ। ওকে আমরা বলেছিলাম যে অন্য কোনো হেল্প যদি চায়, যদি কলকাতার কোনো হসপিটালে ভর্তি হতে চাই, আমি ভর্তির ব্যবস্থা করে দেবো, আমি এটুকু বলেছিলাম। কিন্তু পরিবার বলছে জল ডিঙিয়ে নিয়ে আসার পথে অনেকটা সময় পেরিয়ে না গেছে। না 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 না, এটা ভুল তথ্য। জলে আপনি গেলে দেখবেন কতটা জল আছে, দেখেন এখন গেলে দেখবেন কতটা জল আছে, আপনি দেখলেই নিজে বুঝতে পারবেন। নেই জল, তার কী করে হসপিটালে নিয়ে আসা করলো? জল তো 2 দিন আগে চলেই গেছে জল। এই তথ্যগুলো ভুল। আর ওখানে বুস্টিং পাম্পিং স্টেশন আছে,
ও একটা করে 5টা করে পাম্প আছে, 5টা পাম্পের যে লোড আছে হাবড়ার 10টা ওয়ার্ডকে একসাথে টেনে নিয়ে চলে যেতে পারে। একটা করে আমরা পাম্প চালাচ্ছি যাতে জল যাতে না বেরোয়। ওখানে ভুল তথ্য, 25 কোটি টাকা দিয়ে 2টো পাম্পিং স্টেশন করেছে মুসলিম পাম্পিং। এই জেলায় কোথাও নেই মুসলিম পাম্পিং স্টেশন। দাদা বলছি চিরঞ্জিত বারাসাত পুজো আচ্ছা, আজকে মূলত হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান পূর্বে যে তার চিরাচরিত প্রথায় যেগুলো করেন উনি, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে একটা ডিস্ট্রিবিউশন করেন, তার জন্য ডিস্ট্রিবিউশন করার মানে তার সাথে কতগুলো জেলাকেও আবার জড়িয়ে নেন। পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তার যতগুলো কাজ হয়েছে, ডেভেলপমেন্টের ওয়ার্ক হয়েছে, কাজ ছোটো 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 করে যে কাজগুলো হয়েছে, যেমন আমাদের জেলাতে প্রচুর মেয়ে সাইকেল পাবে, সবুজ সাথী, অনেক প্রজেক্ট আছে আমাদের যেগুলো বর্ধমানে ডিক্লেয়ার করলে আমাদেরও রয়েছে। তার মধ্যে উনি যত তাড়াতাড়ি পারেন কিছু কিছু প্রজেক্ট এখানে ডিক্লেয়ার করে দিলেন, যেমন পাট্টা দিয়ে দিলেন আগে, যেটা মানুষের সব থেকে প্রয়োজন, যে আমাকে হাউসের বাড়ির পাট্টাটা দাও আর কৃষি জমির পাট্টা দাও। এটা আজকে আমরা দিয়ে দিলাম, ধরো 50-60টা 70টা হাতে দিলাম, আর তারপরে ডিএম সাহেব বাকিটা ডিস্ট্রিবিউট করে দেবে। এই জেলার একটা বৃহৎ অংশের মানুষ পাবে, বৃহৎ অংশের মানুষ পাবে। তারপরেও আবার পাট্টা তৈরি হচ্ছে, তারপরেও আমাদের তৈরি হচ্ছে, সেটা আমাদের আবার স্পেশালি দেওয়া হবে। সেটা দেওয়া হবে যখন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে, তখন আবার ওইগুলো হাতে দিয়ে দেওয়া হবে পাট্টা। তারপরে বাকি যে ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যেগুলো আছে, অনেক ওয়ার্ক আছে, কোথাও রাস্তার, প্রতিটি রাস্তাই আমাদের তৈরি হচ্ছে, যেগুলো ছোটো ছোটো ব্রিজগুলো তারও দিচ্ছেন উনি, কিছু কিছু মন্দিরের সংস্কার সেটাও দিচ্ছেন উনি, হাসপাতালের একটা অ্যানেক্স বিল্ডিং সেটাও দিচ্ছেন উনি, অ্যানেক্স বিল্ডিং হসপিটাল। আর যশোর রোডটা এন্টার সংস্কার করা হচ্ছে, যশোর রোডটা যতটা আছে যশোর রোডে, যেমন এখন ব্রিজগুলো হচ্ছে, যে ব্রিজগুলো ডাবল সিঙ্গেল ফেজে ছিল সেগুলো ডাবল ফেজে নিয়ে যাওয়া হলো। সবকটা ব্রিজ কমপ্লিট হলে তারপরে রাস্তার কাজটা আরম্ভ হবে। তারপরে যেখানে ব্রিজ হবে সেইখানকার রাস্তার কাজগুলো এখন হবে, ব্রিজটা কমপ্লিট হলে সেই রাস্তার কাজগুলো কমপ্লিট হবে। 5টা ব্রিজ হবে আমাদের, কোথায় কোথায়? একটা হবে কাজীপাড়ায়, একটা হবে অশোকনগরের রেলগেট, হাবড়ার 2টো রেলগেট, আর একটা হলো বনগাঁ রেলগেট। তারপরে ওটা চলে যাবে পেট্রাপোল দিয়ে বেনাপোল। এইটুকু। এটা কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা? মানে আমরা তো কাজ তো ইনিশিয়াল শুরু হয়ে গেল, ব্রিজের কাজ। আচ্ছা, তারপরে এই কাজটা শুরু করে দিয়েছি। এবার যাদের মেজারমেন্ট করে বাড়ির কিছুটা অংশ পড়বে বা দোকান পড়বে, তাদের কিন্তু সব মেজারমেন্ট হয়ে গেছে, তাদের সাথে সব কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে, দ্রুতই শুরু হবে, দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এবার একটা বিষয় বাবুদা, আপনি 2011-র আগে 2001